গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ২০২৫ সালের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন মহারাজপুর ইউনিয়নের ৪৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম বাকি। বিস্তারিত থাকছে ওয়াসিম মিয়ার প্রতিবেদনে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথের সভাপতিত্বে যাচাই বাছাই এবং সাক্ষাৎকারের মাধ্যমে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক মূল্যায়নের ভিত্তিতে নূর ইসলাম বাকিকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বাছাই কমিটির সদস্য সচিব এম.এ. নাইম সহ অন্যান্য। উপজেলার ১৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্য থেকে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় নূর ইসলাম বাকিকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। নূর ইসলাম বাকি ১৯৯৯ সালের ২৭ মে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় যোগ দেন। ২০০৯ সালের ১১ আগস্ট তিনি মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। দায়িত্ব নেওয়ার পর অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিকতার মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক চিত্র পাল্টে দেন। বর্তমানে বিদ্যালয়টিতে ২৪৪ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় ১০০% পাশের সাফল্য অর্জন করেছে। এর আগে তিনি একাধিকবার কাপ শিক্ষক শ্রেষ্ঠ বিদ্যালয় এবং উপজেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের সম্মাননা অর্জন করেন। সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়দের কাছে নূর ইসলাম বাকি একজন জনপ্রিয় শিক্ষক। তার উদ্যোগে অনেক বিত্তবান এবং প্রবাসী শিক্ষার্থী সহায়তায় এগিয়ে আসেন। দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান এবং বছর শেষে মেধাবী শিক্ষার্থী ও সহকারী শিক্ষকদের পুরস্কৃত করার মাধ্যমে তিনি একটি রোল মডেল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আমি ১৯৯৯ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করি। এ পর্যন্ত আমার যে কয়টি বিদ্যালয়ে আমি ছিলাম সেখানে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য আমি যথেষ্ট ভূমিকা পালন করেছি এবং বিদ্যালয় উন্নয়নের জন্য যথেষ্ট ভূমিকা রাখছি। আমার এখন ২০২৫ সাল। আমি ২০২৮ সালের জানুয়ারির ২৩ তারিখে আমি অবসরে যাব। আমার চাকরি আছে আর মাত্র ২ বছর কয়েক মাস। আপনারা দোয়া করবেন যাতে সুস্থ শরীরে এবং মানুষের ভালোবাসা, শিক্ষকদের ভালোবাসা এবং ছাত্রছাত্রীদের ভালোবাসা নিয়ে আমি বাকি জীবনটা অতিবাহিত করতে পারি এবং চাকরি শেষে অবসরে যেতে পারি। এই দোয়া সবার কাছে কামনা করব। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।